টাঙ্গাইলে চলছে ১৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। মেলা উপলক্ষে শ্বশুর বাড়িতে এসেছেন ৩০ গ্রামের জামাই। মেয়ে জামাইকে বরণ করে নিতে আগে থেকে প্রস্তুতি নেন শ্বশুর শাশুড়িরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের সদর উপজেলার রসুলপুর বাসিরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামাই মেলা। এলাকা জুড়ে মেলা ঘিরে বইছে উৎসবের আমেজ। আশপাশের অন্তত ৩০-৩৫টি গ্রামের মানুষের সমাগম ঘটেছে এই মেলায়। এলাকার মেয়েরা বরকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসেছেন। রীতি অনুযায়ী শ্বশুর শাশুড়ির দেয়া টাকার সাথে নিজের যোগ করা টাকা দিয়ে বাজার করতে হয় জামাইকে। তাই দিয়ে আয়োজন করা হয় উৎসবের। এ কারণেই মেলাটি জামাই মেলা নামে পরিচিত। বিয়ে করার পরবর্তীতে প্রতি বছর একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে রসুলপুরের জামাই মেলায় যদি না আসা হয় তাহলে দেখা যায় যে কোনো একটা অপূর্ণতা থেকে যায়। আসলাম, আমার শ্বশুরবাড়ির ভাড়া টাড়া যা আছে সবাই আসলাম। শাশুড়ি হয়তো আমাকে উনি কিছু দিবেন আর আমার কিছু অর্থের দিয়ে আমি কেনাকাটা করব। মেলার দ্বিতীয় দিন বাড়ির বউদের সমাগম ঘটে মেলায়, আর তৃতীয় দিন সব শ্রেণী পেশার মানুষের আগমনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। মেয়েরা এসেছে তাদের জামাই নিয়ে, জামাই আসে, আত্মীয় আসে, গোল্লা মনের খাট টাং মাংস কিনে বাজারঘাট করি, তারাও টাকা দেয়, আমি টাকা পয়সার কিছু ভাগ দিই। গাজীপুর কোনাবাড়ি থেকে আইছে রসুলপুর জামাই মেলার উদ্দেশ্যে। মেলাকে ঘিরে ৫০০-র বেশি স্টল নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। চিনি শ্বাস বিক্রি, আখরি, বিন্নি, তারপরে নিমকি সবকিছু নিয়ে আমরা মনে করেন যে মেলায় আসি। রসগোল্লা, চমচম, কালাজাম, বেবি সুইট সব ধরনের মিষ্টি চলে এখানে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। মনে করেন যে ৩০ বছর যাইছি, তারপরে আরো বেচা কিনি ভালো হইতাছে। মেলার সার্বিক নিরাপত্তায় ১৫০ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছে বলে জানায় আয়োজকরা। প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন আসবাবপত্র অর্থাৎ সাংসারিক নানাবিধ জিনিসপত্র ক্রয় করে। আমাদের ৫-৭ এলাকা মিলে এই কমিটি তৈরি করা হয়। এই কমিটি এই মেলাকে সুন্দরভাবে পরিচালনা করেন। সনাতন পঞ্জিকা অনুসারে প্রতি বাংলা বছরের বৈশাখের ১১ থেকে ১৩ পর্যন্ত চলে টাঙ্গাইলের রসুলপুরের জামাই মেলা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।